প্রিয় বিপ্লবী ভাইরা, আসসালামু আলাইকুম। আমি যখন কথা বলছি তখন শহীদ হাদি রহমাতুল্লাহ আলাইহির বিচার প্রক্রিয়া নিয়ে এবং এটা নিয়ে কোনো কর্মসূচি না দেওয়ার কারণে আপনারা সবাই আমি জানি হতাশ হয়েছেন এবং শতভাগ হতাশ হয়েছেন। আপনাদের আসলে হতাশ হওয়ার কোনো কারণ নাই। কারণ আমি আপনাদেরকে বলেছিলাম যে শহীদ হাদি রহমাতুল্লাহ আলাইহির বিচার প্রক্রিয়ায় বিচার চাওয়াকে কেন্দ্র করে আমি কারো মুখের দিকে কিংবা কোনো প্রতিষ্ঠানের মুখের দিকে তাকিয়ে থাকবো না। আমি আমার পথে সঠিকভাবে এগিয়ে যাচ্ছি, কারণ এই পথটা আমাকে হাদি ভাই দেখিয়ে গেছেন। হাদি ভাই হচ্ছেন আমাদের জেনজিদের আধুনিক বাংলাদেশের, ইনসাফের বাংলাদেশের প্রবক্তা। তিনি আমাদের এই যুগের মুয়াজ্জিন। তিনি আমাদেরকে সবকিছু বলে গেছে এবং কিভাবে এগোতে হবে সে কথাগুলোও বলে গেছে। আমরা শুধু তাদের কাজটাকে ধরে রাখবো। দেখেন, ৩০ তারিখ পর্যন্ত আপনারা দেখেছেন যে আমাদের একজন জুলাই যোদ্ধাকে অপহরণ করে নিয়ে তাকে বিভিন্নভাবে নির্যাতন করা হয়েছে, কারেন্ট শক দেওয়া হয়েছে এবং তাকে তার মাধ্যমে একটা মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে ৩০ তারিখের ভেতর সামনের সারির যত বিপ্লবীরা আছে তাদেরকে গণহারে মেরে ফেলানো হবে। দেখেন, এখানে আসলে ভয় পাওয়ার কিছু নাই। আমি আপনাদেরকে এমন একটা পথে ডাকতেছি যে পথটা আসলে অন্ধকার, এবং সেই পথে আসলে এই মুহূর্তে দুটো জিনিস দরকার। ওই পথটা তো অন্ধকার, তারপরে ওই পথে আপনি প্রতিটা কদমে সেটার সামনেই পেয়ে যাবেন কিছু সাপকে, একদম বিষধর ফনা তোলা সাপ যাদের কোমরটা ভাঙা। এই পথে যেতে হলে আপনাকে দুটো জিনিস মাথায় রাখতেই হবে। একটা হলো আপনাকে একটু আলো নিয়ে চলতে হবে, আলো নিয়ে চলতে হবে, এবং এই সাপ যেহেতু আপনাকে দূর থেকে এসে ছোবল দিতে পারবে না, আপনাকেই একটু নিজেকে সেভ করে চলতে হবে। তাহলে কি হবে, আগামীর বাংলাদেশটাতে আমরা যে বুদ্ধিভিত্তিক বিপ্লবের কথা বলি সেই পথে আপনি এগোতে পারবেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং অনেক বিষয়ে আপনারা হতাশ হয়েছেন, বিশেষ করে হাদি রহমতুল্লাহ আলাইহির এই বিচারের প্রক্রিয়াতে কোনো রকম কোনো প্রোগ্রাম, কোনো রকম কোনো অগ্রগতি না দেখে। আজকে আমি আপনাদেরকে বলতেছি যে আপনারা যারাই শতভাগ দেশপ্রেম নিয়ে আছেন, শতভাগ দেশপ্রেম, এর ভিতর আপনাকে একেবারে মানে 1%ও যদি কম থাকে, গুলির মুখে কথা বলতে যদি আপনি ভয় পান, আপনাকে আমার আসলে দরকারই নেই, কোনোভাবে দরকার নেই। আপনি যদি গুলির মুখে কথা বলতে না পারেন, আপনার শেষ রক্তবিন্দু দিয়ে যদি আপনি আপনার মাতৃভূমিকে রক্ষা করতে সচেষ্ট না হতে পারেন, আসলে আপনাকে আমার দরকার নেই। আর বিপ্লবী কেউ একদিনে হয় না। আপনারা আসলে চেষ্টা করেন আস্তে আস্তে একটু নিজের দেশকে ভালোবাসতে। নিজের দেশকে ভালোবাসতে হলে আপনাকে দুটো জিনিস করতে হবে। সেটা হলো নিজের শরীরের প্রতি যত্ন নিতে হবে, আর একটা হলো গোপন পাপ। গোপন পাপ, আপনার গোপন পাপ ছেড়ে দিতে হবে। সেটা যেভাবেই করেন, আপনি মোবাইলে বাজে সময় কাটান কিংবা বন্ধু বান্ধবের সাথে বাজে সময় কাটান, এইসব কাজটা ছেড়ে দিয়ে আপনি আমার ফর্মটা ফিল আপ করে দেন। আপনার আসলে আমি কাজগুলো বুঝিয়ে দেবো, ইনশাল্লাহ বুঝিয়ে দেবো। কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এখানে আমাদের একটা পিন কমেন্টে দেখবেন একটা ফর্ম দেওয়া আছে, ফর্মটাও ফিল আপ করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগ হয়ে যাবেন। কেউ যদি ফর্ম ফিল আপের সময় কেউ যদি ডোনেশন করতে চান, না করতে না করতে পারলেও অসুবিধা নেই, আপনি ওটা করতেও পারেন, নাও করতে পারেন আমাদের সংগঠনের জন্য। আগামীতে আমাদের যে সংগঠনটা হতে যাচ্ছে সেটা অরাজনৈতিক সংগঠন, প্রয়োজনে বাস্তবমুখী নির্বাচনমুখী সংগঠন, এবং হাদি ভাইয়ের বিচার প্রক্রিয়ার সাথে সাথে ইনসাফের বাংলাদেশ কিভাবে করা যায় সেইটার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার সংগঠন। আপনি নির্বাচনে না গিয়েও কিভাবে বিরোধী দলে থেকে ছায়াশক্তিকে কাজে লাগিয়ে রাজপথে থেকে আপনি আপনার দেশটাকে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে সাজাতে পারেন, সেই সংগঠন। আপনি যদি সত্যিকারের দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনি যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, আপনার যদি হাদি ভাইয়ের প্রতি বিন্দুমাত্র মহব্বত থেকে থাকে এবং তাকে যদি আপনি চান যে তার হত্যার বিচারটা হোক, অবশ্যই অবশ্যই আমার এই সংগঠনের সাথে যোগ দিবেন। এবং আমাদের এই সংগঠন কিন্তু কোনো সংগঠনের বিপক্ষে না। আমি আবারও বলি, কোনো সংগঠনের বিপক্ষে না, এবং আমরা ভয় পাচ্ছি না। যারা আমাদেরকে ভয় দেখাচ্ছেন, আপনাদেরকে আবারও সাবধান করে বলি, গুলির মুখে কথা বলি, আপনারা আমাদেরকে ভয় দেখে কোনোভাবেই দমাতে পারবেন না। 2 মিনিট যদি বেঁচে থাকি, ইনশাল্লাহ এই 2 মিনিটই আমি দেশপ্রেম নিয়ে বাঁচবো। এই 2 মিনিটই আমি আমার ইনসাফের বাংলাদেশের কথা বলে যাব। আপনারাও যারা আমার মতো আছেন, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে যোগ হয়ে যান। আর আপনাদের যদি কখনো কোনো পরামর্শ থাকে, পরামর্শগুলো আমাকে দিয়ে সহযোগিতা করবেন। ইনশাল্লাহ আমাদের আগামীর 5 বছরের একটা প্রকল্প আছে। 5 বছরের প্রকল্প আমরা প্রায় প্রতি সপ্তাহে আপনাদের সাথে আমার দেখা হবে, কথা হবে, এবং গ্রুপেও কথা হবে। গ্রুপে যোগ হয়ে যান। আমি যদি না থাকি, আমি যদি মারা যাই, আমার কাজগুলো আপনারা দায়িত্ব নিয়ে
ইনশাল্লাহ চালিয়ে নিয়ে যাবেন। ইনসাফের বাংলাদেশ গড়তে জন্য কোনো রকম কোনো পিছপা না হন। সবাই আল্লাহকে সাক্ষী রেখে যে আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। আমরা কোনো রকম কোনো আধিপত্যবাদকে আর বাংলাদেশে ঠাঁই দেব না ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।